আবার আমাকে আসতে হলো এই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কেমিক্যাল সংলগ্ন ঘোষপাড়া জাগ্রত দেবী মা মনসা মন্দিরে। কিছুদিন আগে এই মন্দিরে ঘটে গেল একটি আশ্চর্য ঘটনা, যেটা আজ আপনার সামনে তুলে ধরব। মন্দির প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন একটি খুব অল্প বয়সী মেয়ের ঘর এসেছে। এই মেয়েটি হচ্ছে এইখানকার প্রধান দিয়াসীর মেয়ে, যাকে নিয়ে আজকে আমার এই ভিডিও। এর আগে আমি অনেকবার প্রমাণ দিয়েছি এবং বলেওছি যে ভক্তের ভগবান, সত্যি ভগবান যে ভক্তের হয় সেটা আজকে প্রমাণ দেবো আপনার সামনে। কথাতেই আছে ভক্তের ভগবান, বারবার প্রমাণ দিয়েছি ভগবান সত্যি ভক্তের হয়। তো এই যে দামোদর নদ দেখতে পাচ্ছেন, এই দামোদর নদের যে শাখা ক্যানেল, সেই ক্যানেল থেকে কিন্তু এই মন্দিরের যে দিয়াসীর বড় মেয়ে, সে কিন্তু একটি ব্রহ্মশিলা পায় এবং স্বপ্ন দিয়ে তার বিশ্বাস সেই নাকি মা মা মনসা। যে পাথরটি সে পেয়েছে বা ব্রহ্মশিলাটি পেয়েছে, সেই পাথরটি কিন্তু যে সে পাথর নয়, সেটি একটি অলৌকিক সম্পন্ন একটি ব্রহ্মশিলা বা পাথর। তো এরপর আপনাদেরকে নিয়ে যাব সেই ক্যানেলে, যে ক্যানেল থেকে সেই দিয়াসীর বড় মেয়ে এই পাথরটি পেয়েছে। তো চলুন তাহলে একটু ক্যানেলটি আপনাদেরকে দেখিয়ে দিই। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ক্যানেল, যে ক্যানেল থেকে এই মন্দিরের দিয়াসী কাজল বাবুর বড় মেয়ে মা মনসাকে ব্রহ্মশিলা রূপে পেয়েছিলেন। তো বন্ধুরা, এবারে চলুন মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে গিয়ে জানতে পারবো যে সে কিভাবে এইখান থেকে মাকে পেল, সেই ঘটনাটাই আজ আপনার সঙ্গে তুলে ধরতে চলেছি। তো চলুন আর কথা বাড়াবো না। দর্শকবৃন্দ, আজকে আমি এই মা মনসা মন্দিরের যিনি দিয়াসী, প্রধান দিয়াসী, তার কন্যাকে বা মেয়েকে আমি পেয়ে গেছি। তো তিনি ভাগ্যবান যে তিনি মাকে পেয়েছেন। তো তিনি কিভাবে মাকে পেলেন, তো তার জন্য দুই এক কথা আমি তার কাছ থেকে জেনে নেবো। তো আমি আমি ক্যালেনে মা স্বপ্নাদেশ দিয়েছিল আমাকে, তো মা আমাকে বলেছিল ওখান থেকে নিয়ে আসতে। তো আমি স্বপ্নাদেশ দেওয়ার পর আমি বাবাকে বললাম, বাবা যে ঘাটটা খুব পরিষ্কার করতে হবে যে ওখানে। তো ঘাটটা বাবা পরিষ্কার করে দিল। আমি মাকে যেদিন আনবো মনে করলাম, তো আমি গেছিলাম মাকে ওখানে ঘাট নিমন্ত্রণ দিলাম। নিমন্ত্রণ দেওয়ার পর মাকে যখন আমি আনতে যাই, মাকে আমি পাইনি। আমি ওখানে যত সব ঘাটটা যখন বন্ধ করে দিয়েছিল, আকর কাটা কাজ টাজ দিয়ে, তো আমি যত মাকে নামছি তত আমার আকর কাটা ঢুকছেই আমার পায়ে। মাকে আমি এক গোলা জলে নেমে গেলাম, তো মাকে আমি পাইনি। তো তারপরে আমি মন্দিরে পিসিকে আমি ফোন করলাম। তো পিসি এখান থেকে বললো যে মা ওটাই, মা আমার উপরেই ছিল, কিন্তু আমি মাকে আমি বুঝতে পারিনি। আজ হয়তো পিসি ছিল বলে আমি মাকে পেয়েছি। ব্রহ্মশিলার কথা তো অনেক শুনলেন, তো একবার নিশ্চয়ই দেখতে ইচ্ছা করছে ব্রহ্মশিলা কেমন হয়। তো চলুন আপনাদের সাথে আমিও দেখে নিই ব্রহ্মশিলাটি কেমন। কোনটা পাথরটা? কত বড় পাথর তোমার হাতে চলে এসছে? ওটা কি মানে কিভাবে বুঝতে পারলো? এটা কিভাবে বুঝতে পেরেছিলে? ওটা কিভাবে এলো তোমার হাতে? মা আমাকে স্বপ্নাদেশ দিয়েছিল যে আমি ওখানে আছি। মা শুধু একটা মূর্তি ছিল, একটা পঞ্চনাগের মূর্তি ছিল, আর একটা বাবা ভোলানাথ ছিল। তো আমি ব্যাপারটা বুঝতে পারি। তো পিসিকে নিয়ে গেলাম যখন ঘাটে, পিসি বললো যে না এটাই যাবে। তো তারপরে আমি মাকে ওইভাবে না, সবাই এখানেই আছে, মায়ের মধ্যেই আছে, মায়ের ওখানের মধ্যে সবাই আছে। না, মায়ের ওখানে সবাই আছে। আজকে পিসি ছিল বললে আমি মাকে এখানে আনতে পেরেছি। পিসির মধ্যে মা সবসময় বিরাজমান। মা মনসা দেবীর একটি আশ্চর্য অলৌকিক ঘটনা জানতে পারলাম কাজল বাবুর মেয়ের মুখ থেকে। তো আপনারা শুনে নিন তারই মুখ থেকে সেই কাহিনী। মহিমা, আমার এই হাতটা এমন ইনফেকশন হয়ে গেছিল, হাতটা একদম পুরো একদম যেমন মৌচাক হয়, মৌচাকের মতো। তো অনেক ডাক্তার দেখালাম, কোনো কিছু ডাক্তারে আমার কোনো ঠিক হলো না। তো মা এখানে শুধু বললো 6 মাস মা টাইম দিল, যে 6 মাসের মধ্যে হাতটা ঠিক হয়ে যাবে। তো মায়ের শুধু ঘাটের জল আর যেটা ধুনোটা পুড়িয়ে যে পুরাটা, ওটা শুধু মা আমাকে 6 মাস লাগাতে দিয়েছিল। তো 6 মাস আমার লাগানোর পর মা এখন আমার পুরো হাত ঠিক হয়ে গেছে। আমার ছেলেরও নাকের যে এই জায়গাটা, যে হাড়টা ব্যান্ড হয়ে গেছিল, আমরা বুঝতে পারিনি। তো ছেলেটা নিঃশ্বাসটা নিতে পারতো না। তো দুর্গাপুরে, আসানসোলে অনেক ডাক্তারই দেখালাম। ডাক্তার বললো যে
অপারেশন করতে হবে। তো মার কাছে দেখালাম, মা বললো অপারেশনের কোনো দরকার নেই, মায়ের এই ওষুধে সবকিছুতে আজ ছেলে আমার অনেক সুস্থ। আজ মা আছে বলে আমরা সবাই ভালো আছি। আমার প্রিয় দর্শকবৃন্দ, আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন তার ডিটেলস কিন্তু এর আগে যে দুটি ভিডিও দিয়েছি তাতেই দেওয়া আছে। আমি আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্ক প্রেস করে দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন তা টোটাল ডিটেলস আমি দিয়ে দেবো, আপনারা সেইখান থেকেও দেখে নিতে পারেন। বন্ধুরা, আজকের আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করবেন, কারণ যখনই আমি নতুন নতুন ভিডিও দেবো তখনই সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা, তাহলে আজকের জন্য এটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।